হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লাইফ ইনসাইডার। এখন ঘড়িতে প্রায় সকাল 11টার মতো বাজে। আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি এয়ারপোর্ট, ইনচন এয়ারপোর্ট। তো খুব বেশি এক্সাইটেড আজকে আমি, অনেকদিন পর ফাইনালি এয়ারপোর্ট যাচ্ছি। সেই এসেছিলাম 3 মাস আগে প্রায়, তা এখন আবার যাচ্ছি। তো চলো তোমাদের সাথে শেয়ার করবো আজকের আমার জার্নিটা। এসেছিলাম একটু স্টোরে, তো এই বইটা পছন্দ হলো। তো লাস্ট ভিডিওতে তোমরা দেখেছিলে যে গিফট কিনতে এসেছিলাম, তো তখন কিছু সেরকম পাইনি, তো এই বইটা আমরা আজকে নিলাম। এয়ারপোর্টে যাওয়ার আগে কিছু টুকটাক কেনাকাটি করছি আমরা। কোথাও যাওয়ার আগে কেনাকাটি করা তো মাস্ট। এই যে সায়ন চলে এসছে। আমরা এখন যাচ্ছি গিম্পো এয়ারপোর্ট। হ্যাঁ, গিম্পো থেকে আমাদের ইনচনের মেট্রো আছে, এই যে পুরো এয়ারপোর্টের মতো। মোটামুটি কতক্ষণ লাগবে সায়ন আমাদের এয়ারপোর্ট পৌঁছাতে? আর 45 মিনিটসের মতো লাগবে। তো চলো, অনেক বেশি এক্সাইটেড আজকে আমি আর ওই, অনেকদিন পর আর কি। এখন আমরা ঢুকছি ইনচন শহরের দিকে। অ্যাকচুয়ালি ইনচন আন্তর্জাতিক বিমানবন্দরটি ইয়ংজং আর ইয়ংইউ দুটো দ্বীপের মাঝখানে অবস্থিত। মানে পুরো এয়ারপোর্টটা একটা আইল্যান্ডের মধ্যে অবস্থিত, সেটাকে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। ওখানে কোনো আগে ল্যান্ড ছিল না, দুটো দ্বীপের মাঝখানে জায়গাটাকে ভরাট করে ভালোভাবে এই এয়ারপোর্টটা তৈরি করা হয়েছে। এই এয়ারপোর্টটা ইনচন শহরের পশ্চিম দিকে অবস্থিত। মানে যেহেতু এটা একটা আইল্যান্ডের মধ্যে অবস্থিত, এই জন্য এর চারিপাশে শুধু সমুদ্র রয়েছে। তো আমরা এখন এয়ারপোর্টের দিকেই যাচ্ছি। একবার জাস্ট ভিউটা দেখো। প্রথমে এখানে সিটি পড়বে, তারপরে পুরো সমুদ্রের ওপর দিয়ে ক্রস করে দেন এয়ারপোর্টটা আসবে। এখন আমরা ঠিক ওই ব্রিজের উপরে উঠছি ধীরে ধীরে, দেন পুরো সমুদ্রের ওপর দিয়ে আমরা যাব। এখন দেখো যাচ্ছি ধীরে ধীরে। জাস্ট জলের কালারটা দেখো, পুরো ব্লু হয়ে আছে, এত সুন্দর লাগছে দেখতে। 3টে ট্রান্সপোর্ট এক জায়গায়। পাশে এটা রোড আছে, বাই রোড। যারা ইনচন এয়ারপোর্টে আসে তাদের জন্য তারা এই রুটটা ইউজ করে। আমরা আজকে মেট্রো করে যাচ্ছি। কি সুন্দর লাগছে না দেখতে। পৌঁছে গেছি এয়ারপোর্টে। মেট্রো থেকে নামলাম, এয়ারপোর্টের ভিতরেই আছি। আমরা এখন যাচ্ছি টার্মিনাল 1-এ, 3rd ফ্লোর না?
ঢুকে গেলাম টার্মিনাল 1-এ। এটা হচ্ছে এয়ারপোর্ট। মনটা বেশ চেক ইন কাউন্টার এটা। তোমরা কেন এসছি এয়ারপোর্ট সায়ন? ইন্ডিয়া যাচ্ছি। একদমই না, আমরা ইন্ডিয়া যাচ্ছি না। আমরা এসছি এখানে একজনের সাথে দেখা করতে। আমি লাস্ট ভিডিওতে তোমাদের বলেছিলাম একজন ফ্রেন্ডের জন্য আমরা গিফট নিতে যাচ্ছি। তো ওটা সেই ফ্রেন্ডই যে কোরিয়া এসেছিলো, এখন সে ব্যাক করে যাচ্ছে। তো তার সাথেই দেখা করতে এসছে। তো সায়ন্তের পুরনো একটা ফ্রেন্ড এখানেই থাকতো কোরিয়াতে, এখন সে অন্য কান্ট্রিতে থাকে। সো তাই আমরা আসছি দেখা করতে। এখান থেকে ইন্ডিয়ার ফ্লাইট যায়, এখান থেকে ইন্ডিয়ার ফ্লাইট যায়। আমি আসার পর থেকে রাস্তাটা দেখে আমার ভীষণই মনটা খারাপ হয়ে গেছিলো। বলো এবার কেমন লাগছে তোমার? আমি নরমাল বাড়ি যেতে ইচ্ছা করছে না? আমরা যখন বেরিয়েছিলাম এখান থেকে বাস নিয়েছিলাম যখন আমি ফার্স্ট কোরিয়া আসি। এবার তো আমরা মেট্রো করে আসলাম। তখন তো আমি যখন আসি তখন টেম্পারেচার ছিল এখানে ওই 2-3 ডিগ্রির মতো, না? আমি যখন এসেছিলাম 2-3 ডিগ্রির মতো ছিল। আজকে সেই টেম্পারেচার 17-18 তো চলছে। ঢুকে গেলাম এয়ারপোর্টে। Samsung giant screen OLED. এখানে একটা জায়ান্ট স্ক্রিন রয়েছে স্যামসাং এর। এয়ারপোর্টটা সুন্দর। আমরা আসলাম এখানে ফুড কোর্টের দিকে এয়ারপোর্টে। তো এখানে দেখো কালচারের যে ওদের প্যালেসগুলো হয় সেই থিমে এখানে রেস্টুরেন্টও রয়েছে। এয়ারপোর্টের সেই হিস্ট্রির টাচ রেখেছে এরা, কি ভালো লাগছে দেখতে। এখন আমরা একটু যাচ্ছি ফুড কোর্টের দিকে। ওরা চেক ইন করবে, করে দেন বেরিয়ে আসবে। কি ভীষণ সুন্দরভাবে সাজানো। এখানে সমস্ত ফ্লাইটের টাইম দেওয়া আছে। এখানে বেকারি শপ, আর এই যে রেস্টুরেন্ট, ফুড অ্যান্ড বেভারেজ। এই সাইডেও রেস্টুরেন্ট রয়েছে। পুরো এই ফ্লোরটাই খাওয়া দাওয়ার। এই ফ্লোরটা জুড়ে পুরো ফুড অ্যান্ড ড্রিঙ্কসের ব্যবস্থা রয়েছে। পুরো এখানে ফুড কোর্ট। বাট একটা জিনিস সবচেয়ে ভালো, যেটা হচ্ছে আমাদের নর্মালি এয়ারপোর্টে কি হয়, বাইরে থেকে এয়ারপোর্টের ভিতরে ফুডের দাম অনেক বেশি থাকে। তো এখানে সেটা না, এখানে মোটামুটি বাইরে যা দাম অলমোস্ট সেম রেটই এখানে রয়েছে ফুড কোর্টে। মোটামুটি আমরা মেনুটা চেক করলাম, খাবারের দাম খুব একটা এক্সপেন্সিভ না। বাইরের যা রেট এখানে সেমি, একদমই সেমি, বরঞ্চ কমই লাগলো দেখে, তাই না? হ্যাঁ, কিছু কিছু জিনিস বরঞ্চ কম ছিল। আমরা বাইরে খেয়েছি, ওই দামের সাথে কম্পেয়ার করলে কমই হয়। ওই প্লেনটা চলে যাচ্ছে। ইন্ডিয়াতে যেমন এয়ারপোর্টে ঢুকতে গেলে পাসপোর্টের চেকিং হয়, এখানে সেরকম কিছুই না। আমরা নর্মালি ঢুকে গেছি, আমাদের কোনো আইডি টাইডি কিছুই লাগেনি। নিয়ে এসছি সাথে ঠিকই, কিন্তু পাসপোর্ট লাগেনি। বসে আছি আপাতত।
যাদের জন্য ওয়েট করছিলাম তারা চলে এসছে। এই যে সায়ন্তের ফ্রেন্ড, সায়ন্তিকা আর ওনার হাজবেন্ড। ওনারা এখন কলকাতা আছে, তাই না? হ্যাঁ, কলকাতা আছে। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। ওদের খুব তাড়া রয়েছে এখন, তো এখন আর বেশি ভিডিও বড় করবো না, ওদেরকে তাড়া করে করতে হবে। বাই বাই, পরে দেখা হবে। সো আমরা ওদেরকে বাই বাই করে দিয়েছি। ওরা সিকিউরিটি চেকিংয়ে ঢুকে গেল, ওখানে তো আমরা ঢুকতে পারবো না। ভালো লাগলো মিট করে। ওরা এখন কলকাতা যাচ্ছে, ওদের বাড়ি কলকাতাতেই। আমরা যেতে পারলে আমারও খুব ভালো লাগতো। ঠিক আছে, নেক্সট টাইম। তাহলে স্যার আমরা কবে যাবো বাড়ি? নেক্সট বছর। হ্যাঁ, এত লেট? দেখা যাক আমরা কবে বাড়ি যেতে পারি। এয়ারপোর্ট। এখন আমরা এখান থেকে বেরোবো, বেরিয়ে একটু আশেপাশটা ঘুরবো। তো চলো পুরোটা তোমার সাথে শেয়ার করবো। চার্জিংয়ে আছে, 40% চার্জ। বেচারা ঘুমাচ্ছে। ওটা একটা রোবট ছিল যে এখানে সার্ভিস দেয় সবার কাছে গিয়ে গিয়ে। আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেছি। একটা ব্রিজ আছে ইনচন এয়ারপোর্টে, খুবই সুন্দর। ওই ব্রিজটার ওপর দিয়ে যাবো। আসার সময় তো মেট্রো করে এসেছিলাম আমরা, বাট এখন যাওয়ার সময় বাসে করে যাচ্ছি যাতে ব্রিজটা কভার করতে পারি। পুরো সমুদ্রের ওপরে ব্রিজটা অবস্থিত, ওটাই ক্রস করবো। দেখো তোমাদের কেমন লাগে। এটা কোরিয়ার সবচেয়ে বড় ব্রিজ। এত সুন্দরভাবে এটা তৈরি করা, দেখতে ব্রিজটা ভীষণ সুন্দর। আমি ওপরে ব্রিজটার ছবি দিয়ে দেবো, যেহেতু বাসে ছিলাম ব্রিজের ছবি আমি নিতে পারিনি, তো সাইড ভিউটা আমি জাস্ট ক্যাপচার করেছি। তো তোমাদেরকে আমি এই ব্রিজের ছবিটা আমি ওপরে দিয়ে দেবো। এটা অনেকই বড় ব্রিজ আর ভীষণই সুন্দর। এখন আমরা এন্টার করছি সোংদো সিটিতে। সোংদো সিটিটাকে স্মার্ট সিটি বলা হয়, মানে এই সিটিটাকে এত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে যার জন্য এই সিটিটাকে স্মার্ট সিটি বলা হয়। প্রত্যেকটা বিল্ডিং বলো, এর আর্কিটেকচার বলো, ভীষণই সুন্দর। এই সিটিটা তৈরি করতে প্রায় 40 বিলিয়ন ইউএস ডলার মতো খরচা হয়েছে। মেন টার্গেটই ছিল এটা স্মার্ট সিটি হবে, গ্রিনারি হবে আর লো কার্বন হবে। বাট এর লিভিং কস্ট এতটাই বেশি ছিল যার জন্য সাধারণ মানুষের পক্ষে এটা অ্যাফোর্ড করা খুবই চাপের ছিল, যার জন্য এখানে পপুলেশন অনেকই কম। আর এই সিটি থেকে মার্কেট, ট্রান্সপোর্ট, বাস স্টপ বলো, এয়ারপোর্ট বলো, সব কিছুই প্রায় 15 মিনিটসের ডিস্টেন্সে রয়েছে। এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও এখানে এসে লোকজন থাকতে শুরু করেনি, কারণ লিভিং কস্টটা এতটাই বেশি হয়ে যাচ্ছিলো যে তাদের ডেইলি লাইফে এফেক্ট পড়ছিল। দ্যাটস ওয়াই এই সিটিটা দেখতে ভীষণই সুন্দর হলেও ফর রেসিডেন্স এরিয়ার জন্য অতটা বেশি পপুলার না।
একটা নতুন শহরে নতুন সিটিতে রয়েছি। বাস চেঞ্জ করতে হবে এখানে, মেট্রোতেও আমরা চেঞ্জ করে করে এসেছিলাম। আর এমনি ইনচন থেকে আমাদের বাড়ি অবধি ডিরেক্ট বাস তো ছিলই, বাট আমরা ওই বাসটা নিইনি কারণ আমাদের এই ব্রিজটা কভার করার ছিল। তো ওই জন্য এখন এই সিটিটাতে এসেছি, সিটিটাতে বাস জাস্ট চেঞ্জ করলাম। এই স্টপে রয়েছি, দেখো স্টপটাতে দেখতেই পাচ্ছ গোটা পিছনে জুড়ে আমার গোলাপ ফুল ভরে আছে। বেশি লোকজন নেই তেমন, কিন্তু এই জায়গাটা ভীষণই সুন্দর লাগছে, পুরো গোলাপের বাগান রাস্তাটা জুড়ে দুপাশেই। দেখো এত সুন্দর, কেউ হাত দেয় না এগুলো ফুলে, দেখো ফুলে ভরে আছে এই পাশে ওই পাশে। অলমোস্ট চলে এসেছি বাড়ি, আর দুটো স্টপেজ পরই পৌঁছে যাবো। তো ভিডিওটা আর কন্টিনিউ করবো না, আবার দেখা হবে পরে আরেকটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না। বাই বাই। বাই বাই।